got the best. हाय एवरीवन, वेलकम बैक टू टीम ऑक्टोबर सजेशन। सो गाइस, अबे ये बच्चे लोगों को साइड में हटा। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিম অক্টোবর সাজেশন। সো গাইস, আমি আজকে তোমাদের মাঝখানে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কি আছে। সো আজকে আমার বাইক চেক ভিডিওটা হবে গাইস। সো তোমরা দেখা পাচ্ছ এই আমার সাইকেলটা কন্ডিশন। ये साइकिल ना मेरी जानम है, जानम। সো গাইস, চলো তাহলে বাইক চেক ভিডিওটা শুরু করি। লেটস গো। না, তার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমার যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একবার লাইক দেবেন। আর কমেন্টে কিন্তু বন্ধুরা ভুলবেন না, তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি। সো তোমরা ফার্স্ট দেখা পাচ্ছ যে আমার সাইকেলের ফ্রেমটা। হাই, আপনি কিছু বলতে চান? अरे साला तुम लोग पागल है क्या? गजब बेइज्जती यार, मतलब कुछ भी। সো গাইস, আপনারা দেখা হচ্ছে সাইকেলের ফ্রেমটা ফায়ারফক্স ভাইপারের ওল্ড মডেলের ফ্রেম। এই ফ্রেমটার আমার প্রাইস পড়েছিল ওই অ্যারাউন্ড 10 to 11K প্রাইস পড়েছিল। এই ফ্রেমটা কাস্টম কালার করা আছে, পাউডার কোটেড ডুয়েল টোন। সো গাইস, এই কালারটা করতে প্রায় আমার ওই অ্যারাউন্ড 2.5K মতো লেগেছিল। গাইস, ফ্রেমটা তোমরা কন্ডিশন দেখা পাচ্ছ। সো গাইস, আমি আমার জায়গাটা চেঞ্জ করলাম, তার কারণ হচ্ছে বাইরে তোমরা দেখা পাচ্ছ খুব জোর বৃষ্টি এসছে। সো গাইস, এখানে ভিডিও করতে করতে এত জোর বৃষ্টি এসছে, আবার এপারে চলে আসতে হলো। সো গাইস, চলো এখানে বাইক চেকটা শুরু করি। তো আমার সাইকেলের সেকেন্ড পার্ট হলো সাইকেল ফর্ট এসআর সান্তুর M3030। সো গাইস, এই ফ্রকটার আমার প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 7K। সো গাইস, আমার সাইকেলের থার্ড পার্ট হলো আমার সাইকেলের হেডসেট। এটা আমার প্রাইস পড়েছিল অ্যারাউন্ডে 350 রুপিস। দাদা দেখাতে পারবো না কাছ থেকে। সো আমার সাইকেলের ফোর্থ পার্ট হলো সাইকেলের স্টেম। এই স্টেমটা আমি অর্ডার করেছিলাম, অনেকদিন হয়ে গেছে। এটা আমার প্রাইস পড়েছিল অ্যারাউন্ডে 700 রুপিস। হ্যাঁ, 700 রুপিস প্রাইস পড়েছিল। স্টার্ট। সো গাইস, আমার সাইকেলের তারপরের পার্ট হলো সাইকেলের হ্যান্ডেলবার। এই হ্যান্ডেলবারটা হলো এনলির হ্যান্ডেলবার। এটা আমার প্রাইস পড়েছিল 2200 রুপিস। তো গাইস, তারপরে আমার সাইকেলের পার্ট হলো সাইকেলের গ্রিপস। এটা আমাদের লক অন গ্রিপ, সিঙ্গেল লক আছে এর মধ্যে। এটা আমার 250 রুপিস পড়েছিল। তো গাইস, তারপরে আমার সাইকেলের পার্ট হলো আমার সাইকেলের রিম সেট। এই রিম সেটটা আমি নিয়েছিলাম, আমার প্রাইস পড়েছিল 1500 রুপিস। তো তারপরে আমার সাইকেলের পার্ট হচ্ছে আমার সাইকেলের স্পোক। স্পোকগুলো নর্মাল স্টোর থেকে কেনা, খুবই ডিউরেবল স্পোক। এখনকার এই ব্ল্যাক কালার স্পোকটা এখন সব বেশিরভাগ ছেলে ইউজ করে। 5 রুপিস পার পিস আমার কাছে নিয়েছিল। তারপরটা হচ্ছে আমার সাইকেলের হাব। এটা সামনের হাবটা হচ্ছে আমাদের কোয়ান্ডোর হাব। হাবটা 1 বছর হয়ে যাচ্ছে, আমার 1500 রুপিস প্রাইস নিয়েছিল। তো গাইস, তারপরে আমার সাইকেলের পার্ট হচ্ছে সাইকেলের টিউব। এটা আমার কাছে র্যালসনের টিউব। এটা আমার প্রাইস পড়েছিল প্রায় 230 রুপিস প্রাইস নিয়েছিল র্যালসনের টিউব। তো টিউবটা খুব ভালো টিউব, অনেকদিন চলছে, এখন কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে আমার টায়ার। এটা হলো বেডরক ডোরা। তুমি দেখা পাচ্ছ টায়ারটা এখন মার্কেটে খুব ভালো চলছে। আর তো ম্যাক্সিস কেয়ার মতো বাজেট নেই, ওই জন্য এই টায়ারটা ইউজ করছি। এটা আমার প্রাইস পড়েছিল 500 রুপিস প্রাইস পড়েছিল। তো এটা পেয়ার নয়, পিস 500, পেয়ার 1000 রুপিস। আমরা রেয়ার হুইলে যাই, লেটস গো। তো রেয়ার হুইলে তোমরা দেখা পাচ্ছ টায়ার, টিউব, স্পোক, রিম সব সেম, শুধু হাবটা চেঞ্জ আছে। এখানে আমার স্কাই রাইডারের ক্যাসেট হাব আছে, 8 স্পিড পর্যন্ত ক্যাসেট লাগবে। সো গাইস, তোমরা এখন হাবের সাউন্ডটা চেক করো। তোমরা সাউন্ডটা চেক করলে এই হাবটা আমার প্রাইস পড়েছিল 2700 রুপিস প্রাইস পড়েছিল। সো গাইস, আমার সাইকেলে তার পরের পার্টস হচ্ছে আমার সাইকেলের রোটার অ্যান্ড ব্রেকস। সো আমি আমার রোটার ইউজ করছি সিমানোর RT56 180mm রোটার। এটা আমি কিনেছিলাম 3 ইয়ার্স হয়ে গেছে। তো এটা তখন আমার প্রাইস পড়েছিল 880 রুপিস পার পিস। সো বন্ধুরা, তারপরে আমার সাইকেলের পার্টস হচ্ছে আমার সাইকেলের ব্রেকস। সো এটার অ্যাকচুয়াল প্রাইসটা তো আমার মনে নেই, তোমরা হয়তো এখানে দেখা পাচ্ছ দামটা। তো এই ব্রেকসটা আমার সাইকেলে দু রকম আছে, একটা MT201, একটা MT200। 200টা আছে রেয়ার আর 201টা আছে ফ্রন্ট। সো গাইস, তারপরে আমি সাইকেলের গিয়ার সেটটার দিকে যাবো। তো সাইকেলটা ঘোরাতে হলো না, গিয়ার সেটটা তোমরা দেখা পেতে না। তো গিয়ার সেট দেখো, প্রথম হচ্ছে আমার ক্যাসেট। এটা হলো আমার 8 স্পিডের একটা ক্যাসেট লাগানো আছে। এটার আমার প্রাইস পড়েছিল 1100 রুপিস প্রাইস পড়েছিল এটার আমার। তো গাইস, তারপরে আমার সাইকেলের পার্টস হচ্ছে আমার সাইকেলের চেন। এটা হলো আমার সিমোনোর চেন, 116 লিঙ্কের, মানে 116 লিঙ্কসের চেন আছে। এটার আমার প্রাইসটা এখন অ্যাকচুয়াল প্রাইসটা জানা নেই, তোমরা হয়তো এখানে দেখা পাচ্ছ।
তো গাইস তারপরে আমার সাইকেলের পার্ট হচ্ছে আমার সাইকেলের ডিএল ইয়ার, এটা সিমানো টুনি টিজারের ডিএল ইয়ার, আমার প্রাইস পড়েছিল 300 রুপিস। সো গাইস আমি ডিএল এর সাথে একটা শিফটার ইউজ করি, 8 স্পিডের স্পিড শিফটার। ডিএলটা কিন্তু 7 স্পিডের ছিল, ওটা আমি 8 স্পিড পর্যন্ত চালাচ্ছি, 8 স্পিড পর্যন্ত চলে, ওর বেশি চলে না। সো শিফটারটা চালাচ্ছি, ওটার প্রাইসটা আমার তখন নিয়েছিল 1200 রুপিস নিয়েছিল প্রাইসটা। সো এটা একটা ইউনিক শিফটার, পুরো নাথিং, পুরো ট্রান্সপারেন্ট। তো গাইস তারপরে আমার সাইকেলের পার্টস হচ্ছে আমার সাইকেলের বটম ব্র্যাকেট, এটা আমার প্রাইস পড়েছিল সিমানোর বটম ব্র্যাকেট। এটা আমি যখন কিনেছিলাম তখন লাস্ট প্রাইস আমি কিনেছিলাম 870 রুপিস। তারপরে পার্ট হচ্ছে আমার সাইকেলের ক্র্যাঙ্ক, এটা একটা নর্মাল ক্র্যাঙ্ক, 3 স্পিডের ক্র্যাঙ্ক ছিল, এটা আমি কেটে 2 স্পিড করে নিয়েছি। সো ক্র্যাঙ্কটার আমার প্রাইস পড়েছিল 800 রুপিস প্রাইস পড়েছিল। তো তারপরে আমার পার্ট হচ্ছে প্যাডেল, প্যাডেলটার আমার প্রাইস পড়েছিল 500 রুপিস পেয়ার, পিস না পেয়ার। সো তারপরে আমার সাইকেলের পার্ট হচ্ছে, সো সিট পোস্টার আমার প্রাইস নিয়েছিল 250 রুপিস, আর সিটটার প্রাইস হয়েছিল আমার 700 রুপিস সিটটার প্রাইস নিয়েছিল। कौन है ये लोग, कहाँ से आते हैं? গাইস আমাদের কাকা আমাদের ভিডিও দেখতে এসেছে, ভিডিওর মধ্যে জয়েন হতে এসেছে, কাকা কিছু বলো। আমরা এই সমাজে দর্শক আমাদের ভাল লাগে যে এমন কি জগৎ। সো গাইস তারপরে আমার সাইকেলের পার্ট হচ্ছে আমার সাইকেলের পেক্স, এটা আমার প্রাইস পড়েছিল 700 রুপিস পেয়ার, প্রাইস পড়েছিল পেয়ার। সো গাইস তোমরা সাইকেলের বাইক চেক ভিডিওটা দেখে নিলে, তো এবার কোনটার কার অ্যাকচুয়াল প্রাইস পার্টসগুলোর তোমরা সব ভালো করে দেখে নিয়েছো। আর সেগুলো তোমার সাব টোটাল করে কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড কোন পার্টস বাকি রয়ে গেছে সেটাও কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে তো একটা করে কমেন্ট করে যাও, আর যার ঠিক কমেন্ট হবে, সঠিক হবে, তাকে আমরা শাউট আউট দেবো। অ্যান্ড কমেন্ট করো, ভিডিও যদি পছন্দ হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা করে লাইক দেবেন, আর কমেন্টটা বন্ধুরা দেবেন, কিন্তু কমেন্টটার জন্য বলে দিয়েছে শর্ট আউট করবে। সো গাইস আবার নেক্সট ভিডিও দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, প্লিজ পিস আউট।